এই রমজান মাসে এরকম ভাগ্য থাকলে আর কি চাই। এক মিনিট তোমরা হয়তো ভাবছো যে কি ভাগ্য দাদা, তো তোমরা দেখো এখানে আমার প্রিয় মানুষ আমাকে কোরআন শরীফ শেখাচ্ছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওটা তোমার ভাগ্য না, ওটা আমার ভাগ্য যে আমি তোমাকে শেখাতে পারি। আফসোস তো এখানে লাগে, এই রমজান মাসে ফলের যদি এত দাম হয় গরিব মানুষরা কোথায় যাবে। এখানে তরমুজের দামটা জাস্ট শোনো, কত করে বলছো তরমুজ? এইটা 50, হলুদ 60। আর এখানে মানে আমি মুরগির সাথে একটু মজা করছিলাম, তারপরে মুরগিটা আমার যা করলো, ওরে বাবা রে বাবা বাবা। আর আজকে রোজা রেখে রিফা একটু অসুস্থ হয়ে গেছিল। এক মিনিট এভাবে বললে তোমরা বুঝবে না, পুরো ভিডিওটা দেখো তাহলে সবটা বুঝতে পারবে। সো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইস, আজকে হচ্ছে তৃতীয় রোজা, আমাদের দুজনের তৃতীয় রোজা আজকে কমপ্লিট হচ্ছে। তোমাদেরও আই হোপ আজকে 4টে রোজা হচ্ছে। আর তোমাদের রোজা সবার কেমন কাটছে কমেন্টে জানাও। আর হ্যাঁ, সবাই সব রোজা রাখছো তো সেটাও কমেন্টে জানাও, ঠিক আছে? আর কি কটা রোজা রাখবে সেটাও বলো। আজকে কেমন লাগছে তোমার রোজা রেখে? দেখতে দেখতে আমাদের 3 নম্বর রোজা হয়ে গেল। আর আমরা এসেছিলাম ছাদে, রিফা বললো চলো ছাদ থেকে ভিডিওটা শুরু করো। আর কালকের ভিডিওটাতে একটা বোন কমেন্ট করেছিলে যে দাদা সেইরি থেকে ভিডিও স্টার্ট করো। দেখো সেইরিতে আমরা উঠি, খাওয়া দাওয়া করে না শুরু করি, ঠিক আছে? আমরা তো ভাত খাই, আমি ঘুমের ঘরে খেয়ে নিই, ঠিক আছে? আর একে বলি ভিডিও স্টার্ট করবে, স্টার্ট করে না। আমি একা একা করিনি, তুমি না থাকলে ভিডিও করাতে। তা আমি তো খেয়েই শুয়ে পড়ে, আমি চোখ মুজে মুজে খাই, ঠিক আছে? যাই হোক, কালকে ভিডিওটা ট্রাই করবো সেইটি থেকে করার। তোমরা সবাই কমেন্ট করো সেইটি থেকে ভিডিও স্টার্ট করবো না এমনি নর্মালি করে দেবো। আর দেখো আজকে অনেক রোদ রেখেছে, আজকে রোদাটাই কষ্টটা হবে, ঠিক আছে? কারণ পানির টেস্টটা লাগতে পারে। দেখ, কষ্ট লাগলো, কষ্ট বলতে নেই, জানি। কালকে ভিডিওতে আমি বলেছিলাম যে আমার একটু কষ্ট হচ্ছিল, তো অনেকে খারাপ কমেন্ট করেছে যে বলতে নেই। তো যাই হোক, আমার কষ্ট লাগলো অলওয়েজ ওকে, কিন্তু আমার কষ্ট তো এর জন্য। দেখো সকাল থেকে কেমন লেতিয়ে গেছে, দেখো কি হয়েছে, লেতিয়ে গেছে, কষ্ট হচ্ছে না। আর এখানে আমি রিফাকে বলছি আমার ভালো লাগছে না, তোমার আঙুলটা দাও বলে ওকে নিয়ে পরপর করে ঘুরিয়ে দিয়েছে। ও বলছে ঠিক আছে থাক 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 বলে আমি ওকে একটু হালকা করে বুকে জড়িয়ে আদর করে নিলাম। বউকে আদর করার সুন্নত, এটা তো সবাই জানো। গাইস, রিফা রোজা রেখে কুল খাচ্ছে, দেখবে? তুমি কুল খাচ্ছ কেন? না গাইস, আমি খাইনি। তাহলে কুলগুলো এখানে করতে গেলো? আমাদের গাছের কুল আমি ফিরে রেখে দিছিলাম। ও ইফতারের সময় খাবে বলে, তাই তো? সেগুলো আর খায় না, দেখো, দেখতে পাচ্ছ? আর তুমি হেজাব পরে আছো কেন? ভিডিও করার জন্য। খুলে ফেলো, বেচারে কষ্ট হচ্ছে রোজা রেখে, মানে আমার কত হেল্প করে ভিডিও করার জন্য হেজাব করে রেখেছে। আচ্ছা নুসো, তুমি রোজা রাখোনি? এটা কি হচ্ছে? এটা রোজা রেখে কে ভাত খায়? এ বাবা ফেঁসে গেছে, দেখো রিফা ভাত খাইয়ে দিচ্ছে একে। মানে গাইস, ব্যাপারটা হয়েছে আমার ভাগ্নি হচ্ছে রিফার হাতেই ভাত খাই, ওর মায়ের হাতে খায় না। তুমি কার হাতে ভাত খাও? কার কাছে? তোমার মুখে পেন ফেন, তুমি কত পড়ালেখা শিখেছিলে? অনেক। ও ঠিক আছে, ভাত খেয়ে রোজা রাখো তো? হ্যাঁ, সব রোজা রাখবে ভাত খেয়ে। হ্যাঁ। তো গাইস, রিফা রোজা রেখে ক্লান্ত হয়ে গেছে বেচারি, সকাল থেকে কাজ করেছে, আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়েছে। আর আজকে একটু আমাদের দুজনের আনকমফোর্টেবল লাগছে, তার কারণ হচ্ছে আজকে ঘরে কেউ নেই। আমার মা এক জায়গায় মাইয়েত হয়েছে, মাইয়েত বাড়ি চলে গেছে, মানে আমার খালার চাচতো শ্বশুর হয়, সেই ইন্তেকাল হয়েছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো মাইয়ের বাড়ি গেছে, সেই জন্য রিফা আর আমি আছি। ঘরে সব কাজ করে দিয়েছো? সবাই গেছে, ঘরের কাজও করে নিয়েছে। এবার গোসল করবো, নামাজ পড়বো। আর ভিডিও শুরুতে তোমাদেরকে যেটা বললাম, আজকে আমি কোরআন শরীফ পড়ার ট্রাই করব। আমি যেহেতু আমফাড়া পড়েছি, ঠিক আছে, আমফাড়া পুরো খতম হয়ে এসেছিলো, তারপরে হঠাৎ করে আমফাড়া পড়া ছেড়ে দিয়ে আমি কোরআন শরীফটা ধরিনি। তো যেহেতু আমার বউ জানে কোরআন শরীফ পড়া, তো আমাকে শিখতে হবে। শেখাবে তো আমাকে? পাক্কা তো? কদিনে শেখাবে? যদিন বলবে, যদিন লাগবে। রোজের পড়তে বসতে হবে তোমার সাথে? ই পড়বে, আমি বসে বসে শুনবো, শুনে শুনে আমি চেষ্টা করব, আল্লাহ যদি চাই অবশ্যই শিখে যাবো। মানে এই ব্যাপারটা হচ্ছে, এখন আমি যাচ্ছি একটু দোকানের দিকে আমার ডোরেমন জানিকে নিয়ে। আর ডোরেমনকে তোমরা অনেক দিন হয়ে গেছে ভিডিওতে ভালোভাবে দেখোনি, তোমরা অনেকে কমেন্ট করে দাদা তোমার ডোরেমন কোথায় গেল। এই তো, দিস ইজ মাই ডোরেমন। যাই হোক, এখন যাবে একটু দোকানের দিকে, কারণটা হচ্ছে মশা মারার ধূপ কিনতে। রাতে না এত মশা কামড়াচ্ছিল, আমাদের অল আউটটা শেষ হয়ে গিয়েছে, তো অল আউটটা বাবা নিয়ে আসে দোকান থেকে। তো সেই জন্য এখন মানে আপাতত জ্বালানোর জন্য আমি ধূপকাঠি কিনতে যাচ্ছি, মশা মারার যে ধূপ হয় সেটা। আর আজকে রোদটা অনেক রেখেছে, দেখো মানে কি রোদ, রোজা রেখে কথাও বলতে পারছি না। চলো যাওয়া যাক। হ্যাঁ, এই কি হয়েছে রিফা? ওই ওই কি হয়েছে? হ্যাঁ গাইস, আমি মানে দোকান থেকে আসলাম, আর আজকে ঘরে কেউ নেই বলে না আমাদের মন মেজা তো ভালো নেই। দেখো রিফা বেচারি কিরকম করে শুয়ে পড়েছে। অল্প গোসল ফসল করে
নামাজ পড়তে হবে, নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে বসো, ঠিক হয়ে যাবে, কষ্ট কমে যাবে, ঠিক আছে? একটু একটু কষ্ট হয়। ওটো ওটো ওটো, হাত ধরো, ওটো 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 ওটো, হবে হবে হবে, উঠতে পারবে তুমি, সাবাস, ওটো। এরকম ধরে চাঙ্গাটা সবসময় দরকার, ঠিক আছে? A few moments later. তো গাইস, ব্যাপারটা হয়েছে আমি এখন কোরআন শরীফ শিখবো, ঠিক আছে? আমার বউয়ের কাছে এটা আমার ভাগ্যের বিষয়, তবে একদিনে তো আর শেখা যায় না। আমার কিছু কিছু মনে আছে, কিছু কিছু মনে নেই, তো রিফা আমাকে শেখাবে একটু একটু করে। আর এও কোরআন শরীফ খতম দেবে এই মাসে, তো সেই জন্য কোরআন শরীফ পড়ছে ডেলি ডেলি। তো এখন আমি প্রথম থেকে শুনবো এর কাছ থেকে, পড়ে শোনাবে আমাকে, সেটা শুনবো, শুনে শুনে আমি মুখস্থ করবো। আল্লাহ যদি চাই অবশ্যই শিখে যাবো। আল্লাহ আমাকে শোনাও। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম পাতায় কি লেখা আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এটা তো মুখস্থ আছে আমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এটা তো সবারই মুখস্থ, এটা নামাজ পড়ার সময় দরকার লাগে। এটা কি বলো? তো গাইস দেখো, সব কিছু আর একদিনে সম্ভব নয়, ঠিক আছে? তো রিফা আমাকে অনেকটাই শিখিয়েছে, আমি শিখলাম। তো এখন একটু যাচ্ছি বাজারের দিকে। কি নিতে হবে বললে জানো? তরমুজ কিনতে হবে। তো তরমুজ কেনার জন্য আগে একটু বাজারের দিকে যেতে হবে। আমি এখন দেখছি ওয়েদার কেমন, দেখো তোমাদের ওয়েদার দেখাই। দেখো পুরো রোদ হয়ে আছে বাইরের ওয়েদারটা, ঠিক আছে? তো যাই হোক, চলো দেখা যাক, তরমুজ কিনি। বাকি সব ফল বাগান আছে তো? আছে তো, চলো এসো। তোমরাই বলো না, এত গরমে কিভাবে বেরোবো? দেখো রোদের অবস্থা ভাই, গাড়ি ঘোড়া তো টাইম লেগে যাচ্ছে। যাই দেখি বাজারে তরমুজের দাম কত করে, তোমাদের ওখানে কত করে নিচ্ছে সেটাও বলবে, ঠিক আছে? আগে আমি যে দামটা জিজ্ঞাসা করি। কত করে বলছো তরমুজ? এইটা 50, হলুদ 7। এটা 60 টাকা, এটা 50 টাকা। এটা তো খরমুজ। হ্যাঁ, খরমুজ। খরমুজ 50 টাকা কিলো, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, 1 কিলো করে দু জায়গায় দাও। গাইস এখানে দাম দেখছো তো, তরমুজ মানে খরমুজ 50 আর এই তরমুজ হচ্ছে 60 টাকা, হলদে তরমুজ। গাইস ফল কিনে আসার পরে ঘরে একই দৃশ্য দেখলাম, দেখো মানে একটা টিকটিকের উপরে কামড়া কামড়ি শুরু করেছে। কামড়ার চোখে দেখো। এ কোথায় যাচ্ছিস? যা ডুবে গেছে। তো গাইস এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে 4:15 বাজে, ঠিক আছে? আর এখন রোজকারের মতো ফল কাটা হচ্ছে, রিফা ফল কাটছে। এটাকে কি বলে আমি জানি না, এটা কি বলো তো? এটাকে বলে খরমুজ টাইপের না, কি খরমুজ না কি বলে, আব্বা দিয়েছে আমার কি জানি। এটাই ফার্স্ট টাইম ট্রাই করা হবে। ফার্স্ট টাইম না, আরেকবার মনে হয় আমি ট্রাই করেছিলাম, এটার নাম আমি ভুল। আরেকবার হয়েছিল না? তুমি করেছিলে, আমি করিনি। ফল কাটছে, নামাজ পড়বে তো? হ্যাঁ, কখন কেটে নিয়ে একটু কেটে নিয়ে পড়বে তো? এই ফল কেটে নামাজ পড়বে, দেখে আমিও যাই একটুখানি। যাই গাইস, রিফা ওখানে ফল কাটছে, ফল কাটুক, আমি যাই নামাজ পড়তে। নামাজ পড়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। রিফাও ফল কেটে নামাজ পড়বে। আর হ্যাঁ, সবাই রোজা রাখছো তো অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? কে কে রাখছো, কে কে রাখছো না, কমেন্টে কিন্তু আমি দেখতে চাই সবার কমেন্ট। আর তোমাদেরকে একটা আপডেট দিতে চাই, যেটা বলার জন্য আমি আরও স্পেশালি ভ্লগটা স্টার্ট করেছি। মানে গাইস, ঈদের পরের দিনকে ডোমজুর নিরঞ্জনা পার্কে দুপুর 2টোর সময় আমরা সব বন্ধুরা আসছে তোমাদের সাথে দেখা করার জন্য। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই এসো, অনেক ভিডিও করবো তোমাদের সাথে, অনেক মজা করবো, অনেক এনজয় করবো। মানে গাইস ব্যাপারটা হয়েছে এইসবে নামাজ পড়ে আসলাম। ওয়েদার দেখতে পাচ্ছ আজকের পুরো একদম ক্লিয়ার হয়ে আছে। আর এখানে আমার ভাগ্নি দাঁড়িয়ে আছে। কি বলছো তুমি? আমি রোজা রেখেছি, এখন কুল খাবে। দেখো কত কুল আমাদের কাছে, এখানে হাত দিলেই কুল পেয়ে যাবো। এলো খাও। যাই হোক, আর বেশি টাইমও বাকি নেই, 5টা বাজতে যাচ্ছে। 5:42 আজান হয়। তো গাইস এখন গাছে পানি দেবে, কি করবে তুমি? আমি এই পানিগুলো পায়খানায় করছি। ঠিক আছে, গাছটা দেখবে। রোজারের পানিটা ক্লান্তিও ভাব লাগছে তো, সেই জন্য। গাছগুলো তো একটু বিকেলের টাইম পানি দিতে হয় না? তুমি তো দাও সবসময়।
আজকে আমাকে দিয়ে করাচ্ছে কেন? এক মগ এই গাছটায় গাইস পানি দিতে পারেনি। এক মগ পুরো? হ্যাঁ পুরো এক মগ করে দিতে হবে সব গাছে। এটা হাত দিয়েছিলাম, এটা হাত দিয়ে দিই। সাবাস, গাছটারও ভাগ্য ভালো, ঠিক আছে, দীপার হাতে পানি পাচ্ছে। বাহ, গাছের কি ভাগ্য, সৌভাগ্য সৌভাগ্য। কি গাছগুলোকে? হ্যাঁ দেখি গাছ বড় হয়েছে কি আদৌ? হ্যাঁ গাছে ফুলও এসে গেছে। তো গাইস অলমোস্ট কিন্তু সব গাছে পানি দিয়ে আমাদের ডান হয়ে গেছে, ঠিক আছে, সব দিয়ে দিয়েছি। এবারে করব আমরা দাঁতল, তারপরে ইফতারির টাইমে। এই কি হচ্ছে, গায়ে পানি দিয়ে দিচ্ছে। গোলাপ ফুল গাছে এক মগ নিয়ে এসো, দিয়ে দাও। তো গাইস আরো বাকি আছে মাত্র 20 মিনিট। তো আমরা দাঁতল করছি, দেখো ওখানে দাঁতল করতে চাই। দেখো সত্যি বলতে আমরা দুজন যখন একসাথে ইফতারি করি বা কিছু জিনিস খেতে বসে আমাদের একটা আলাদাই শান্তি লাগে। তার কারণটা কি বলতো, প্রিয় মানুষ ভাই, ভাগ্য করে পেয়েছি, আল্লাহ পাক ভাগ্যে রেখেছিল সেই জন্য পেয়ে গেছি। আর তোমরা তোমাদের প্রিয় মানুষের সাথে কি একসাথে এইভাবে ইফতারি বলো বা কোনো খাবার বলো খেয়েছো কি, সেটা কমেন্টে জানিও, ঠিক আছে, আমরা কমেন্ট দেখতে চাই। আর আমাদের ইফতারি করা হয়ে গিয়েছিল অনেকক্ষণ আগে, দেন আমরা এখন খাচ্ছি। ঘুগনি করেছিল মা, একটু ঘুগনি খাচ্ছি। আর এখানে এটা কি বলে, হিংচের চপ, হিংচের চপ না, হিংচের চপ, সেটা খাচ্ছি। মানে আলাদাই সস্তার খাবার হলেও প্রিয় মানুষের সাথে থাকলে সেই খাবারটার দাম অনেক বেড়ে যায়, ঠিক তো? দেখ আমরা আগে খেয়ে নিয়ে তারপরে কথা বলছি। তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। 30 দিনে 30টা ভ্লগ দেওয়ার চ্যালেঞ্জ করেছি, যেহেতু কমপ্লিট আমি করবো, অলরেডি 3টে হয়ে গেছে। আর আজকে রোজ আলহামদুলিল্লাহ আমাদের অনেক অনেক ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নতুন ভ্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই।